মানুষকে দয়া করে না, আমার আল্লাহ তারও দয়া করবে না। যে মানুষকে দয়া করে আমার আল্লাহ তাকে দয়া করবে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে, প্রিয় নবীজি মিম্বার মোবারকে কদম রাখলেন। কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন আমিন। সুনান তিরমিজি সহিহ হাদিস, নবীজি বললেন আমিন। আবার কদম মোবারক রাখার পরে নবীজি বলেন আমিন। তৃতীয়বার কদম রাখার পরে নবীজি বললেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, হিকমতটা তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, প্রথম মিম্বরে কদম রাখার পরে জিবরাইল আমিন এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমরা শুধু নাম মোবারক শোনার পরে দুরূদ শরীফ পড়ি না, আমরা চুমা খাইয়া চোখের মধ্যেও লাগাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লাগান না? এই মাসালার উপর আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়া শামীর কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে তিনি বিশদ আলোচনা করছেন। আল্লামা ইমাম শাইখ আব্দুল হযরত ইসমাঈল হাক্কি তাফসীরে রুহুল বয়ানের ভিতরে বিশদ আলোচনা করেছেন। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে তিনি আলোচনা এনেছেন। কোন ইমাম লিখেছেন এই আমলটার কারণে বান্দার চোখের রোগ আল্লাহ শেফা করে দেয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ। আজকে জুমার রাত, আজকে কিসের রাত? আর একটা জুমা সামনে পাবেন, তারপরে রোজা। আল্লাহু আকবার। কিন্তু এই রোজার আগে কত মানুষ কবরে চলে যায়। একদিন মাটি ভিতরে হবে ঘর যে মন আমার, কেন বন্ধ দালার ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর। এ বাবাজি, কখন ডাক আসবে জানি না, মাহে রমজান পাবো কিনা তাও জানি না। পয়েলগাছার মুসলমান, ও মুসলমানেরা, দোকানে রাস্তাঘাটে যারা সময় নষ্ট করতেছে, মাহে রমজান পাবেন কোনো গ্যারান্টি নেই রে বন্ধু। এসে বসে যান, কথাগুলি শুনে যান। নবীজি বললেন সাহাবীরা রে, আমি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, তার আখিরাত বরবাদ হোক, ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। আজকে যারা দুরূদ নিয়ে বাহানা করে, ওদের কপালে শনি আছে। ওদের কপালে কি আছে? ওদের কপালে শনি আছে। আমার নবীর দুরূদ নিয়ে যারা বাহানা করে, দুরূদ শরীফ যারা বন্ধ করতে চায়, আমার নবীর মিলাদ যারা বন্ধ করে দিতে চায়, কপালে শনি আছে। আমার প্রিয় নবীর নামের দাম কত রে? হে বরুড়াবাসী, পয়েলগাছাবাসী, আল্লাহু আকবার ভাষায় প্রকাশ করার মতো না। এরপরে নবীজি বললেন সাহাবীরা রে, জিবরাইল এসে বলল হুজুর মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। যে ব্যক্তি মাহে রমজান পাইল ঈমান ও ইহতিসাবের সাথে, মাহে রমজানের রোজা রাখলো, তারাবির নামাজ পড়ল, কদরের নামাজ পড়ল, রাত জেগে জেগে ইবাদত করলো, আমার আল্লাহ তাকে এমনভাবে নিষ্পাপ বানায় দেয় যেন একটা শব্দ বাচ্চা পৃথিবীতে মায়ের কোল থেকে যখন পেট থেকে দুনিয়াতে আসে, ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ, মাহে রমজান পাওয়ার পরে ঈমান ও ইহতিসাবের সাথে যে ব্যক্তি প্রত্যেকটা রোজা রাখবে, শুধু রোজা রাখলে হবে না, রোজা রাইখা যারা গীবত করে ওই রোজায় কাজ হবে না। রোজা রাখে যারা মালে ভেজাল দেয় এই রোজায়
রোজায় কাজ হবে না। সুদের টাকা দিয়ে আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে, মুরগির গোশত কিনে যারা খাইয়া রোজা রাখে কাজ হবে না। কথা কন না কে? রমজানের রোজা রাইখা যারা মিশা কথা কয়, ধোঁকাবাজি করে, চগলখড়ি করে কাজ হবে। এই জন্য ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে। রোজা রাখার মতো রোজা রাখতে হবে। রোজা রাইখা ফাহেসা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, তহমত দেওয়া যাবে না, বাজে কথা বলা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না, বকাবাজি করা যাবে না। এইগুলি থেকে দূরে থাকতে হবে। রিয়া করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার রাখা যাবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। সব কিছু থেকে নিজের আত্মাকে পবিত্র করিয়া যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজাটাই তার আসল রোজা। রোজা রোজা সে অরিজিনাল রোজা রাখবে। রোজাও রাখলো মালে কম দিল, রোজাও রাখলো ফাহেসা কথা বললো, রোজাও রাখলো মিথ্যা কথা বললো, এই রোজার 4 পয়সা মূল্য হবে না। আল্লাহ আমাদেরকে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখার তৌফিক দিক। সকলে বলে আমিন। এরপরে তারাবির নামাজ। কি নামাজ? কয় রাকাত? কয় রাকাত? তো যারা 8 রাকাত পড়ে তার মানে বুঝে গেল হক আদায় হবে। হক আদায় হবে 20 টাকা। তারাবির নামাজ 20 রাকাত। ঈমান ও ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে এবং রাত জেগে তারাবির নামাজ পড়বে, তারাবি 20 রাকাত যারা ঠিক মতো আদায় করবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে। কিন্তু ধোঁকাবাজি দিয়া, তাহাজ্জুদের হাদিস দিয়া 8 রাকাত তারাবি নামাজ বানাইয়া নিজেরে ধোঁকা দিল, মুসল্লিদেরকে যারা ধোঁকা দিল, ওরা সারা রাত ভরে জিকির করলো, কাজ হবে না। খুব মনোযোগ দিয়েন। এরপরে কদরের নামাজ, কদরের ইবাদত। এই জন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ, সহজ করে দেখার সুযোগ নাই। এই জন্য অত্যধিক পরিমাণে মাহে রমজান ইবাদত করতে হবে। আমরা যারা সুন্নি তরিকত পন্থী আছি, আমরা তো অবশ্যই পীর মুর্শিদের শিক্ষা দীক্ষা আছে। প্রিয় মুসলমান ও এলাকাবাসী, খুব মনোযোগ দেন। এই মাহে রমজান আসতেছে, আপনারা ইফতার করাবেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমরা মাহে রমজান আসলে তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, যারে ইফতার করানো হলো তার রোজা হোক বা না হোক, আর যারে ইফতার করানো হলো ওই একটা রোজার সওয়াব আমার আল্লাহ ইফতার করানোওয়ালার আমল নামায় লিখে দেবে। আপনি যদি 100 রোজাদারকে ইফতার করান তো 100 রোজার সওয়াব না। আসতে হয়ে গেল না, একটু জোরে বলবেন। আপনার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক, সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের এমন দরিদ্রতা আছে, দুধ পান করানোর মতো সামর্থ্য নাই। নবী বললেন, যদি তা না পারো একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দিয়ে ইফতার করানোর মতো আমাদের অনেকের সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন, তাও যদি তোমরা না পারো তাহলে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও। তারপরও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল রোজার সওয়াব লিখে দেবে। তাহলে ইফতার কি চলবে? আপনাদের এলাকার মসজিদে ইফতার হয় না? বেশি বেশি দিবে, বেশি বেশি দিবে। যদি সম্ভব হয় বাড়িতে গরিব দুঃখী অভাবী মেহনতি মানুষদেরকে ডেকে এনে বাড়িতে ইফতার করাবেন। আর যদি তা না হয়, অর্থ করে বেশি থাকলে আপনারা একটু এলাকার গরিব দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে তাদের ঘরের ভিতরে প্যাকেজিং করে সুন্দর করে ইফতার পৌঁছাই দিয়ে আসবেন। ইসলাম হচ্ছে নিজে খাবেন, অপরকে খাওয়াবেন। কি কথা কন না কেন? ইসলাম কি নিজে খাবেন, অপরকে খাওয়াবেন। শুধু নিজেই খাবেন, গরিবরা খাবে না, এটার নাম ইসলাম না।
মনোযোগ দিয়েন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে তোমরা শোনো, কেউ যদি রোজাদারকে পেট পুরে খাওয়ায়, অনেকে সামর্থ্য আছে না পেট ভরে খাওয়ানো, ভালো মন্দ খাওয়াইয়া রোজাদারকে খাওয়ানো, সামর্থ্য আছে না অনেকের। আল্লাহ রাসূল বলেন, উম্মতে তোমরা যদি রোজাদারকে পেট পুরে তোমরা খাওয়াইতে পারো, তাহলে শুনে রাখো আমি নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই পানি পান করানোর কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ওই উম্মতের পানি তৃষ্ণা মনে থাকবে না। আল্লাহু আকবার। তাহলে রোজাদারকে কি করবেন? যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করাবেন, যদি তা না হয় তাহলে পানি দিয়ে ইফতার করাবেন। যদি আপনার বেশি সামর্থ্য থাকে তাহলে রোজাদারকে আপনি তৃপ্তি সহকারে পেট পুরে খাওয়াবেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি আমার রোজাদারকে পেট পুরে খাওয়াও তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমার হাউজে কাউসারের পানি পান করাবো। নবীর উম্মত, এই আমলগুলি আপনারা করবেন। মাহে রমজানে ব্যবসায়িক যারা আছেন আপনাদেরকে বলবো, যথাসম্ভব আপনি এই আপনার পণ্য সামগ্রী কম লাভে ছেড়ে দিবেন, কম লাভে ছেড়ে দিবেন। তাতে আপনার ওই কাস্টমার যারা আছে, বিশেষ করে আপনি যদি সম্ভব হয় ব্যবসায়িক ভাই যারা আছেন, যদি গরিব মানুষ আপনার কাস্টমার আসে তাহলে যথাসম্ভব আপনি কম দামে তাকে ছেড়ে দিবেন। আপনি লাভটা একটু কম করবেন, কিন্তু দরিদ্র মানুষ পীড়িত, আপনি তার কাছে কম দামে বিক্রি করলেন। ব্যবসায়িক বাইরে রিজিক তো আমরা দেই না, রিজিকের মালিকে। আপনি যখন এই মাহে রমজানে কোনো দরিদ্র মানুষকে এইভাবে সাহায্য করবেন, মনে রাখবেন আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বরকত দিবে, জীবনে বরকত দিবে, সন্তান সন্ততিতে বরকত দিবে। আর যদি এইভাবে গরিব মানুষের হাত মেরে মেরে খাইয়া সন্তানের জন্য রাইখে যান, তাহলে দেখবেন সন্তান বোতল সার মুরিদ হইয়া যাবে। বোতল সারে চিনছেন নি আপনারা? বোতল সার সুখ নাই, তারা গরিবেরটা মেরে খায়, টাকার সুখ নাই। কথা কর না কে? ঘুমাইতে পারে না, বোতল খাইয়া ঘুমায়, তারপরে শান্তি পায় না। তাহলে আমরা আল্লাহ ভালো রাখছে, কি কথা কর না কে? কন্যা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা কম খাওয়াইতেছে কিন্তু ভালো রাখছে। আমরা খিচুড়ি খাই, আর দুটো রুটি খাই, আর সবজি দিয়ে খাই, আর একটু ভর্তা দিয়ে খাই, একটু ডাল দিয়ে খাই, একটু শাক পাতা দিয়ে, কচু শাক খেলে তো আরো ভালো। খুব মনোযোগ দিয়ে আল্লাহর নবী এই জন্য মাহে রমজানে এগুলি আপনারা করবেন। আল্লাহ আমাদের জন্য ভালো ভালো আমল করার তৌফিক দেয়। সকলে জোরে জোরে বলেন আমিন। তৃতীয় মিম্বার মুবারকে রহমতের নবীজি কদম মুবারক রাখলেন। কদম মুবারক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, তখন আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে 3 নাম্বার কদমে যখন আমি রাখলাম, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। জীবন বরবাদ, জিন্দিগি বরবাদ, জিন্দিগি বরবাদ, জিন্দিগি বরবাদ। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। পূর্ব জমানাতে বনি ইসরাইলের ভিতরে একজন বুজুর্গ বান্দা ছিল, সারাদিন 24 ঘন্টা ইবাদতে কাটাইতো। তারে মানুষের একটা খানকা বানাই দিল, ওই খানকার ভিতরে সে 24 ঘন্টা ইবাদত করত, সারা রাত্র নামাজ পড়তো, সারা দিনে নামাজ পড়তো, সারা রাত্রি ইবাদতে কাটাইতো, সারাদিন রোজা রাখতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওরে পায়েলগাছাবাসী, ওই বুজুর্গ সারা রাত্র ইবাদত করে, সারাদিন ইবাদত করে। একদিন ওই বুজুর্গের মা দরজার কাছে সে খানকায় টোকা দিচ্ছে, দরজা খোলো বেটা, আমি তোর মা আসছি। মা কথা বলে চলে যাবে, দরজা খোলো।
নবীজি বলতেছেন, শোনো আমার উম্মতেরা, তখন এই যুবক নামাজে দণ্ডায়মান, চিন্তা করে একদিকে নামাজ, অন্যদিকে মা। আমি কি নামাজ ছেড়ে দিব না মার ডাকে সাড়া দিব? যদি নামাজ ছেড়ে দিই তাহলে মার সাথে সময় দিতে হবে, আর মার সাথে সময় দিলে নামাজ হবে না, নামাজ হইলে মার সাথে সময় দেওয়া হবে না। চিন্তা করলো না, আমি আমার মালিক, আমার মৌলা, আমার আল্লাহর কথা আমি নামাজ ছাড়বো না। না সুবহানাল্লাহ কইেন না, সুবহানাল্লাহ বললেন না, পরে পরে বুঝছে কয় বুঝি কয়েন। এখানে বিরাট বড় ফেস আছে, অনেক বড় ফেস। সুবহানাল্লাহ আগে কোয়া যাবে না, আমি সুবহানাল্লাহ কইতে কইলে কয়েন, এখানে একটা বিরাট বড় ফেস আছে। এখন আপনি যদি আমাদের জিজ্ঞেস করেন যে মুফতি সাহেব নামাজ বড় না মা বড়, আমি বলবো নামাজ বড়। নামাজ আল্লাহর ইবাদত। শরীয়তের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে নামাজ বড়, কিন্তু মা ডাকতেছে। কে ডাকতেছে? কে ডাকতেছে? মা। রব বলছে আনিশকুরনি। এই কোরআন আল্লাহ বলতেছে আনিশকুরনি, তুমি আমি আল্লাহ কৃতজ্ঞ হবে। ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর পরে তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হবে। আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবা না। এরপরে মালিক বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে। এই কোরআনে আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে শিরিক করবে না, শরীক করবে না, শিরিক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ইহসান করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফায়সালা আল্লাহর, আল্লাহর ফায়সালা। এই জন্য আল্লাহর নবী বলছেন যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, তার আখিরাত বরবাদ। তার আখিরাত বরবাদ। প্রিয় উপস্থিতি, পায়েলগাছাবাসী, মা ডাকে জুরাইজ রে, দরজা খোল, আমি মা আসছি। বেটারে কথা বলে চলে যাব। জুরাইজ কিন্তু বিরাট বড় বুজুর্গ, নামাজের মধ্যে চিন্তা করে একদিকে নামাজ, অন্যদিকে মা। না না, মা চলে যায়, যাক, নামাজ আমি ছাড়ব না। জুরাইজ প্রথম দিনে মাকে ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেই লাগলো। কিছুক্ষণ মা ডাকাডাকি করে চলে গেল। পরের দিন আবার মা আসছে, খানকায় দরজায় টোকা দিয়ে বলে, বেটারে ও জুরাইজ, সন্তান আমার, কলিজার টুকরা আমার, আমি মা আসছি, দরজাটা খোল, মা কথা বলে চলে যাবে রে। জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান, চিন্তা করলো রে, একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক, নামাজ ছাড়ব না। দ্বিতীয় দিনও মা এইভাবে ডাকাডাকি করে চলে গেল। তৃতীয় দিন আবার মা আসছে, খানেকার দরজাতে মা টোকা দিয়ে বলে, জুরাইজ, আমি মা আসছি, দরজা খোল, মা কথা বলি চলে যাবে রে বেটা। 3 দিন ধরে ডাকি, তুই শুধু নামাজি পড় রে বেটা, আমি মা ডাকে সারা দিস না, দরজাটা খোল। নবীজি বললেন তখনও জুরাইজ নামাজে দণ্ডায়মান। চিন্তা করে একদিকে মা,
অন্যদিকে নামাজ না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়বো না। তখনও নামাজের দণ্ডায়মান। 3 দিনের দিন মা অতিষ্ঠ হয়ে গেলেন, খানকার দরজার সামনে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছে। অপরাধ কিন্তু বেশি না, অপরাধের জটিলতা কিন্তু বেশি না, শুধু ডাকে সাড়া দেয় নাই। ছেলে কিন্তু আল্লাহ বলা, ছেলে কিন্তু আল্লাহ বলা। এরকম ছেলে লক্ষের ভিতরে পাওয়া যাবে না, লাখের ভিতরে এরকম ছেলে নাই। এই কুমিল্লাতে বড়রাতে আপনি যদি কনসার্ট করেন, নর্তকী এনে নাচান, এই পায়েলগাছা বড়ুরা এই আশেপাশে শাম অঞ্চল থেকে লাখে লাখে যুবক দেখবেন ওই নর্তকীর নাচ দেখার জন্য চলে গেছে। কে গেল? আপনার আত্মীয়, স্বাস্থ্য ভাই, ফুফুতো ভাই, ভাতিজা, ভাগ্নে, এটা সেটা, ছেলে অমুক তমুক, নাতি চলে গেছে। তার মানে জুরাইদের মতো ছেলে লাখের ভিতরে পাওয়া মুশকিল, লাখের মতো পাওয়া মুশকিল। ছেলে তো খারাপ না, কিন্তু মা 3 দিন ধরে ডাকে, মার ডাকে ছেলেটা সাড়া দেয় নাই। মা হাত বাড়াই দিছে, রব আজকে 3 দিন ধরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে ডাকি, ও মালিক আমার ছেলেটা আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমি জানি আমার ছেলেটা বিরাট বড় বুজুর্গ, আল্লাহ বলা, আমি জানি সে 24টা ঘন্টা মুহূর্তে আল্লাহ তোমার ইবাদত করে, কিন্তু আমি মা তারে ডাকলাম, আমার ডাকে সে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন আমি মা হয়ে তার জন্য বদদুয়া করে গেলাম, আমার জুরাইজ তোমার দরবারে যত বড় ওলি হোক না কেন, আমার জুরাইজ রে দুনিয়ায় কোনো জেনাকারিনী, কোনো বেশ্যা মহিলার অপবাদ না দিয়া, অপদস্থ না করাইয়া, অপমান না করাইয়া তুমি কবরে নিও না। হাই হাই হাই, নবীজি বলতেছেন উম্মতেরা রে, মার বদদুয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এই জন্য আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। পায়েলগাছাবাসী এবার জুরাইদের হয়ে গেল সর্বনাশ। মা তো বদদুয়া করে চলে গেল। প্রিয় নবী বলতেছেন, সাহাবীরা রে, মায়ের বদদুয়া আসমানে কবুল হয়ে গেল। কি সর্বনাশ! মায়ের বদদুয়া আসমানে কবুল হয়ে গেল। এবার মা চলে গেছে, জুরাইজ তো বুঝতে পারে না মার বদদুয়া কবুল হইছে। সে আবার ইবাদতে মগ্ন। এইভাবে দীর্ঘদিন, বছরের পর বছর পার হলো, কিন্তু জুরাইজের বিরুদ্ধে বদদুয়া আসমানে ঘুরতেছে। এই জন্য ওলিদের সাথে যারা বিয়াদবি করে, ফলটা নগদ নগদ না আসলে রে বাবা আসমানে ঘুরতে থাকে। মানাদ আলী ওয়ালিয়াত ফাকাদ আযানতুহু বিল হার, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। ওলিদের সাথে যারা বিয়াদবি করে, দুশ্মনী করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। কপাল কিন্তু মন্দ হবে আজ অথবা কাল। সে বুঝতে পারে না তার মাথার উপরে শনি ঘুরতেছে।
জুরাইস মনে নাই, জানে না আসমানে মেঘ জমে আছে তার জন্য মায়ের বদদোয়া কবুল হইছে। সে তো ঠিকই ইবাদতে রত আছে। বছর পর বছর পার হয়ে গেল। ওই খানকার পাশে একটা রাখাল রাত্রিবেলা মাঝে মধ্যে এসে ঘুমাইতো, দিনে বিশ্রাম করত। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। এক পর্যায়ে রাখালের সাথে মহিলাটা জিনা করল। জিনা বড় নিকৃষ্ট কাজ, বড় নিকৃষ্ট কাজ জিনা। জিনা বড় নিকৃষ্ট কাজ। আল্লাহু আকবার। মানুষ যখন জিনা করে তখন তার ঈমানটা শূন্যে চলে যায়। মানুষ যখন জিনা করে জমিন কাঁপতে থাকে, আল্লাহকে বলে রব যদি অনুমতি দাও আমি জমিনে দাফন করে দেই। মানুষ যখন জিনা করে ফেরেশতারা আল্লাহর দরবারে শাপ করতে থাকে। জিনাও বড় নিকৃষ্ট কাজ। আল্লাহর নবীজি রাসূল করিম বললেন ওই মহিলার সাথে ওই রাখালের সাথে জিনা হলো। জিনার একটা পর্যায়ে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হলো, গর্ভবতী হলো, বাচ্চা কনসেপ্ট হয়ে গেল পেটে। ধীরে ধীরে যখন ওই মহিলার পেটে বাচ্চার নিদর্শন এসে গেল, তখন ওই এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা। কারণ কি রে? কারণ কি? মহিলার পেটে বাচ্চা। এটাকে ডাকা হলো। সমাজের সর্দার মাতবার এবং যারা ছিলেন কওমের প্রধানরা সবাই তাকে ডাক দেয়া বলল, ব্যাপার কি? তুমি অন্তঃসত্ত্বা হলে কার মাধ্যমে কে সবার সর্বনাশ করছে? এখন মেয়েটা চিন্তায় পড়ে গেল। ওই রাখাল ছিল গোলাম আর মহিলা ছিল স্বাধীন মহিলা। এখন যদি রাখালের কথা বলে তাহলে তাকেও মেরে ফেলবে মানুষেরা, আর রাখালকেও মেরে ফেলবে। কি করা যায়? উপায় কি? এখন কেমনে বাঁচা যায়? ওই মেয়েটা ওই রাখালের সাথে গোপনে গোপনে দেখা করলো। রাখালে ডাকতে বলতেছে, রাখাল তোমার দ্বারা তো আমি অন্তঃসত্ত্বা হয়ে গেলাম, আমার পেটের মধ্যে বাচ্চা, তুমি আমার সাথে জিনা করছো, জিনার ফসল আমার গর্ভে বাচ্চা। এখন বলো এই বাচ্চার পরিচয় যদি তোমার পরিচয় দিই তাহলে মানুষ তোমাকেও মেরে ফেলবে, কারণ তুমি গোলাম আর আমি স্বাধীন নারী, আমাকেও তারা হত্যা করে ফেলবে। এখন উপায় কি? একটা ব্যবস্থা তো করো, তোমার কারণে আমি আজ এই বিপদের সম্মুখীন হলাম। এবার ওই রাখাল ডাক দিয়ে বলতেছে, রে ছলনাময়ী নারী, আচ্ছা শোনো, তোমার দ্বারা তো আমিও বিপদগ্রস্ত হইলাম, তাহলে একটা কাজ করো, আমি যে খানকার পাশে রাত্রিবেলা দিনে ঘুমাই, ওই খানকার ভিতরে একজন যুবক ইবাদত করে, তার নাম জুরাইস, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। তোমার যদি জিজ্ঞেস করে লোকেরা তাহলে তুমি বলবা জুরাইস তার খানকার মধ্যে নিয়ে তোমার সাথে জিনা করছে। মার বদদোয়া কবুল হয়েছে কিনা? কথা কর না কেন? কবুল হয়েছে নি? মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। মা বদদোয়া করছে অনেক বছর আগে, কিন্তু আকাশের থেকে মেঘ বিপদ আসলো অনেক বছর পরে। যুবকদেরকে সতর্ক করে যায়, মার বদদোয়া নিও না, যদি একবার বদদোয়া করিয়া দেয় বিয়ে করবা 10 বছর আগে, কপালে ঠাডা পড়বে 10 বছর পরে। কথা কর না কে? আর না হয় মরার আগে, আর না হয় মরার আগে, মরার আগে নাফরমানি করলে মরার আগে পেতে হবে রে কঠিন বিপদ, না হয় মরার আগে। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু বুজুর্গ বান্দা, কিন্তু মার বদদোয়া কবুল হয়ে গেছে।
উনি কিছুই জানেন না, উনি তো খানকার ভিতরে ইবাদতে রত। মেয়েটা চিন্তা করলো, হ্যাঁ কথাটা তো ঠিক। রাখাল আরো বলতেছে, শোনো, এই জুরাইজ বড় বুজুর্গ বান্দা, এই দেশের মানুষ তারে খুব সম্মান করে, তার খুব ভালোবাসে। তুমি যদি তার কথা বলো তাহলে সমাজ তোমারও বাঁচাই দিবে, আমিও মাঝখান থেকে বেঁচে যাব। মাঝখান থেকে মায়ের খাবে জুরাইজ। মেয়েটাকে ডাকছে, সর্দার রে, মেয়ে বলো কে তোমার সাথে জানা করছে? মেয়েটা বলল, দেখেন, আপনারা যারা বড় বুজুর্গ ওলি মনে করেন, ওই যে জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সাথে সে জেনা করছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। তোমরা যারা অলি মনে করো, সেই লোকটাই তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকা আক্রমণ করছে, আগুন ধরাই দিল, জুরাইজকে লাঠি দিয়ে মারে। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলো, যুবকরা কি জন্য তোমরা আমারে মারো? বলে, তুমি বিরাট বড় ভণ্ড প্রতারক, তুমি অমুক নারীর সঙ্গে জেনা করছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, এখন তুমি বড় ভণ্ড বুজুর্গ, তুমি বিরাট বড় ভণ্ড, এই জন্য তোমার শায়েস্তা করার জন্য আমরা আসছি। আল্লাহর ওলি জুরাইজ বললেন, দেখো গো, আমি তারে কোনোদিন দেখিও নাই, আমি তারে চিনিও না, জেনা করা তো দূরের কথা, কথা তো সত্য, সে তো জেনাও করে নাই, তারে দেখেও নাই, কিন্তু মায়ের বদদুয়া কবুল হইয়া গেছে। কথা কর না কেন, ঠিক কিনা? লোকেরা বললাম, জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা তোমার আর সাক্ষী হয় কেমনে? বলো, ওই বাচ্চা প্রসব হওয়ার পরে ছোট্ট বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করব, আমার মাধ্যমে সে কি দুনিয়াতে আসছে নাকি অন্য কোনো পুরুষের মাধ্যমে? বলে, জুরাইজ রে, এত ছোট বাচ্চা কি কথা বলবে? আমি বললে অবশ্যই কথা বলবে। আল্লাহর নবী বলেন, উম্মতরা তোমরা শোনো, একটা বাচ্চা মায়ের কোলে থেকে কথা বলেছিল, তার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী এবং হযরত জুরাইজের সাক্ষী এই পেটের বাচ্চা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লোকেরা বলল, ঠিক আছে, বাচ্চা প্রসব। বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে গেছে, সময় মতো বাচ্চা, লম্বা ঘটনা, সময় মতো বাচ্চা প্রসব হলো। ওই মহিলা বাচ্চা নিয়ে আসছে, ওই মহিলা জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। হ্যাঁ, কি কথা কর না কেন? ওলিদের দৌড় কোন পর্যন্ত? আল্লাহর আরশ পর্যন্ত। একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? ওই উম্মতের পাওয়ার যদি এটা হয়, তো এই উম্মতের পাওয়ার কত? আল্লাহু আকবার। ওই উম্মত থেকে এই উম্মতের 70 গুণ পাওয়ার বেশি। এই জন্য আমরা বুলন্দ নসিব, আমরা ওলিদের সাথে আছি। ওলিদের সাথে থাকে, এটা তাকদীর। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা প্রসব হওয়ার পরে সালিশ আবার বার্ষিক, মহিলা বাচ্চা কোলে করে আসছে। লোকেরা বলল, জুরাইজ তোমার সাক্ষী হাজির করাও। জুরাইজ বলল, এই বাচ্চাটাকে আমার কাছে আনো। বাচ্চাটাকে নিয়ে আসার পরে আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটে ধাক্কা দিয়ে বলেন, এ বাচ্চা, বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ? আল্লাহর নবী বললেন, সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে, সমাজের মানুষ, তোমরা যারে আমার পিতার পরিচয় দিয়ে নিয়ে নিচ্ছ, এই জুরাইজ আল্লাহর ওলি, উনি নিষ্পাপ, উনি আমার জন্মদাতা না, ওই রাখাল হলো আমার জন্মদাতা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি? ওই জমানার ওলির যদি এই পাওয়ার হয়, তাহলে এই জমানার আরো 70 গুণ। এই জন্য এই জমানার ওলিরা নদীর দিকে ইশারা করলে নদীর পানিগুলি উজানে চলে যায়। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা
সেই মুসলমান। ঠিক কিনা? অলিদের সাথে আসি না নাই? অলিরা যে পথে, আমরা আছি সে পথে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। হুজুরের সময় কম, আমু আলোচনা গুছিয়ে ফেলেছি। তার মানে অর্থ হচ্ছে পিতামাতার খেদমত যে করলো সে নাজাত পাইল, যে পিতামাতার খেদমত করতে পারলো না তার আখেরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করুক, বাবা মার খেদমতের তৌফিক নসিব করুক। কামেল পীরের সঙ্গ ধর, মরণে মর, কামেল পীরের সঙ্গ ধর, মরার আগে না মরিলে পাইবি না তার দর্শন। জুয়ার শেষে বাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 যাইতে হইবে গৌরস্থানে, আসিলে তোমার সহবর। যাইতে হইবে গৌরস্থানে, আসিলে তোমার সহবর। জুয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 Kayri salayam lavan, kayri salayam lavan, oh hey nana jahan apnari Husain jaar Karbalar maidan. Allah Allah আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ আল্লাহ কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আয়ার না আসিব ফিরে, আর না আসিব ফিরে মদিনা। নৌকা জগম আপনারি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 শাহবানু উজু কোলে লইয়া দুধের শিশু কান্দে রে শাহবানু কোলে লইয়া দুধের শিশু। পানি পানি কইরা মজার, পানি পানি কইরা আজগর শহীদ হইয়া জামাই আমারি হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহ 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 Kirisa la yamlavan, kirisa la yamlavan, oh hey nana
জাহানান আপনা দি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার করে জোরে